নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। বন্ধুরা, আবারও একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভারতীয় রেলের দপ্তর থেকে। এখানে রেল ফ্যাক্টরি, ওয়েল ফ্যাক্টরি থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। মানে রেলের চাকা ফ্যাক্টরি উৎপাদনের জন্য কারিগরি নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে দুজনেই আবেদন করতে পারবেন। যদি আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকে তাহলে আপনারা আবেদন যোগ্য রয়েছেন। বন্ধুরা, এখানে আপনাদের বয়স কত থাকতে হচ্ছে? তো 15 বছর যদি আপনাদের বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, ইন্টারভিউ থাকছে না। শুধুমাত্র আপনাদের এই যে মাধ্যমিক পরীক্ষায় আপনারা পাস করেছেন সেই মাধ্যমিকের নম্বর ভিত্তিকে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রেলের ওয়েল ফ্যাক্টরি থেকে। তো বন্ধুরা, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য, আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে আপনাদের, এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের আর কি বলা হয়েছে, মাধ্যমিকের সাথে এজ কাঠামো কী রয়েছে, সমস্ত বিষয় আপনাদেরকে A to Z জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনারা নতুন এবং নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে থাকেন। তো চলো এরপরে সমস্ত তথ্য অফিসিয়াল নোটিশে দেখা যাক এবং সমস্ত আপনাদের ভ্যাকেন্সিতে কি রয়েছে সেটিও দেখা যাক। তো দেখো, অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এইখানে সমস্ত আপনাদের ডিটেলসে বলা হয়েছে এবং ভ্যাকেন্সিতে আপনাদের কত রয়েছে এবং কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা আছে সেটি উল্লেখ করা আছে। দেখো, আপনাদের যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সবথেকে প্রথমে বলা হয়েছে ফিটারের জন্য আপনাদের এসসি যদি আপনারা রয়েছেন তাহলে 13 জনকে নিয়োগ করা হবে এবং এসটির ক্ষেত্রে 6 জন রয়েছে, ওবিসির ক্ষেত্রে 23টি রয়েছে, ইউআর যারা জেনারেল রয়েছে তারা 43টি আবেদন করতে পারছেন। টোটাল ফিটার ক্ষেত্রে 85টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। এইখানে যারা মেকানিস্টে আবেদন করবেন তাদের জন্য রয়েছে এসসির ক্ষেত্রে 5টি, এসটির ক্ষেত্রে 2টো, ওবিসির ক্ষেত্রে 8টি, ইউআরের ক্ষেত্রে 16টি রয়েছে এবং টোটাল আপনাদের 31টি মোট ভ্যাকেন্সি মেকানিস্টের ক্ষেত্রে রয়েছে। এইখানে মেকানিস্ট মোটর ভেহিকেলের ক্ষেত্রে রয়েছে একটি এসটির ক্ষেত্রে রয়েছে 2টি, ওবিসি রয়েছে, ইউআরের ক্ষেত্রে 4টি, 8টি এখানে ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। এবং টার্নারের পদের জন্য আপনাদের এসসির ক্ষেত্রে 1টি রয়েছে, এসটির ক্ষেত্রে 1টিও ভ্যাকেন্সি নেই, ওবিসির ক্ষেত্রে 1টি রয়েছে, ইউআরের ক্ষেত্রে 3টি এবং টোটাল আপনাদের ভ্যাকেন্সি 5টি রয়েছে। এইখানে দেখো, সিএনসি প্রোগ্রাম কাম অপারেটর ক্ষেত্রে রয়েছে 3টি, এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে 2টো রয়েছে, ওবিসির ক্ষেত্রে 6টি রয়েছে, 12টি রয়েছে, জেনারেল ক্ষেত্রে টোটাল এখানেও 23টি রয়েছে ভ্যাকেন্সি। ইলেকট্রিশিয়ানের যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের এসসি 3টি রয়েছে, একটি এসটির ক্ষেত্রে রয়েছে, ওবিসির 5টি রয়েছে, 9টি রয়েছে ইউআর এবং মোট আপনাদের 18টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। 7 নম্বরে দেখো, ইলেকট্রনিক মেকানিস্ট, এইখানে আপনাদের এসসি 3টি, এসটি জন্য 2টো রয়েছে, ওবিসির ক্ষেত্রে 6টি, 11টি ইউআর এবং 22টি টোটাল আপনাদের রয়েছে ভ্যাকেন্সি। এইখানে আপনাদের প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, 192 জনকে এখানে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, এইখানে দেখো, আপনাদের প্রত্যেকটি ক্যাটাগরির আপনারা আবেদন করতে পারবেন এবং যারা পিডাব্লিউবিডি রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারছেন, তাদের ক্ষেত্রে 8টি রয়েছে এবং ইএসএম এর ক্ষেত্রে 6টি রয়েছে। ঠিক আছে, মানে এক্স সার্ভিসম্যানের জন্য ইএসএম ফুল ফর্ম রয়েছে এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, আর পিডাব্লিউবিডির ক্ষেত্রে পার্সোনাল ডিসেবিলিটি রয়েছে। বন্ধুরা, ঠিক ক্লিয়ার? এরপরে দেখো, আপনাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে। তো প্রথমে আপনাদের এজ কাঠামো যেটা বলা হয়েছে 1/3/2025 অনুযায়ী আপনাদের বয়স যদি 15 বছর কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। দেখো, যদি আপনাদের 14 বছর 11 মাস হয়ে থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন না। এইখানে পুরোপুরি 15 বছর যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং 24 তক আপনারা আবেদন করতে পারবেন।
15 থেকে 24, মানে মিনিমাম আপনাদের 24 রয়েছে, ম্যাক্সিমাম বয়স আপনাদের 24 এখানে চাওয়া হয়েছে, যেটি আপনাদের 1/3/2025 অনুযায়ী বয়সটা থাকতে হবে। কিন্তু যদি আপনারা SC ST ক্যান্ডিডেট রয়ে থাকেন তাহলে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছেন, এবং ওবিসির ক্ষেত্রে রয়েছে 3 বছর। দেখো যারা SC ST রয়েছে তারা রয়েছে 29 বছর তক আবেদন করতে পারবেন, এবং ওবিসির ক্ষেত্রে রয়েছে 27 বছর তক তারা আবেদন করে নিতে পারছেন। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন আপনাদের কি চাইছে, এডুকেশন কোয়ালিফিকেশন। তো দেখো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকেন যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি বা বোর্ড থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। কিন্তু আপনাদের মিনিমাম 50 মাস আপনাদের অবশ্যই থাকতে হবে এই মাধ্যমিক পাশে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। তার সঙ্গে আপনাদের NCVT করে থাকতে হবে, মানে ITI কোর্স করে থাকতে হবে বন্ধুরা। যদি আপনাদের মাধ্যমিকে 50 মার্কস থাকে, মানে 50% মার্কস থাকে, সঙ্গে আপনাদের যদি ITI করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এইখানে আপনাদের যে ট্রেনিংগুলি চাওয়া হয়েছে সেটি রয়েছে ফিটার, মেকানিক মোটর ভেহিকেল, টার্নার, ইলেকট্রনিক্যাল এবং ইলেকট্রনিক মেকানিক যদি থাকে আপনাদের, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো আর কি বিষয় বলা হয়েছে, তো এইখানে আর কি বলা হয়েছে, এইখানে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে, যেটি NXL A এবং অল আদার্স NXL B রয়েছে CDE, এই সব আপনাদেরকে ডাউনলোড করতে হবে। অফিসিয়াল যে সাইট দেওয়া আছে রেলের ওয়েলফেয়ার ফ্যাক্টরির, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অথবা আমার টেলিগ্রামে জয়েন করে নিয়েও আপনারা ডাউনলোড করতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই নোটিশগুলি। দেখো বন্ধুরা, এরপরে আর কি বলা হয়েছে, আপনাদেরকে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মে পূরণ করে নিয়ে একটি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিতে হবে, যেটি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে সিগনেচার করে অ্যাটাচ করে দিয়ে দিতে হচ্ছে বন্ধুরা। তো আপনাদেরকে আগে দেখিয়ে দেবো, এইখানে দেখো পেমেন্ট আপনাদের লাগছে একটি, আপনাদের পেমেন্ট লাগবে পোস্টার অর্ডার বা আপনার ডিমান্ড ড্রাফটে দিতে পারেন, অথবা আপনার ন্যাশনালিটি ব্যাংকে দিতে পারেন। এটি 100 টাকা আপনাদের এক্সামিনেশন ফি লাগছে, মানে প্রসেসিং ফিটা লাগছে। এবং যারা SC ST রয়েছেন বা হ্যান্ডিক্যাপ যারা মহিলা রয়েছেন তাদের কোনো আবেদন মূল্য লাগবে না। যারা ইউআর রয়েছেন তাদের জন্য 100 টাকা এখানে আবেদন মূল্য লাগছে। এইগুলি আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে বন্ধুরা। যেমন আপনাদের দিতে হচ্ছে 10 ক্লাস মাধ্যমিকের আপনাদের 50% মার্কের আপনাদের এজ প্রুফের ক্ষেত্রে লাগছে, যেটা অ্যাডমিট কার্ড, তারপরে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট NCVT আপনাদের একটি সার্টিফিকেট লাগছে, তারপরে SC ST সার্টিফিকেট রয়েছে, সেইগুলি আপনাদেরকে দিতে হবে। NXL C আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি রয়েছেন তাহলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে। আইডেন্টিটিয়াল পাসপোর্ট সাইজের ছবি আপনাদের দিতে হবে। এই সব আপনাদেরকে দিতে হচ্ছে। এক সার্ভিসম্যান রয়েছেন তো এক সার্ভিসম্যানের আপনাদেরকে সার্টিফিকেট দিতে হবে। এই সব সমস্ত আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করে দেবে। কবে থেকে কবে তক আপনারা আবেদন করতে পারছেন, কোথায় আবেদন করতে হবে, তো দেখো আবেদন করার জন্য আপনাদের যেটা সময় রয়েছে সেটি রয়েছে আপনাদের 1/4/2025 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন অফলাইনের মাধ্যমে। কোথায় আবেদন করতে হবে, তো আবেদন করার যে অ্যাড্রেসটি রয়েছে সেটি রয়েছে আপনাদের দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ পার্সন অফিসার পার্সন ডিপার্টমেন্ট রেলওয়ে ফ্যাক্টরি এলাকা বেঙ্গালুরু এত নাম্বার। তো এই আপনাদেরকে রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করে দিতে হচ্ছে। সোম থেকে মঙ্গল শুক্রবারের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন, 9টা থেকে 4:50 মধ্যে আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে। কিন্তু স্যাটারডে বিটুইন 9টা থেকে 12:20 মধ্যে আপনারা রেজিস্ট্রেশন পোস্ট করতে পারবেন। আপনাদের সময় রয়েছে 1/4/2025 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। আবেদন এখন চালু রয়েছে বন্ধুরা। আপনারা 1/4/2025টা মনে রাখবেন কি আপনাদের লাস্ট ডেট রয়েছে। দেখো এইখানে উল্লেখ করা আছে মুড অফ সিলেকশন। আপনাদের যে সিলেকশন করা হবে সেটি আপনাদের মেরিট লিস্টের মাধ্যমেই এইখানে সিলেক্ট করা হচ্ছে। যাদের যাদের মাধ্যমিকে 50 মার্কস থাকবে তারা এখানে আবেদন করতে পারছেন, এবং সেই মার্কশিটের আপনাদের নাম্বার এবং যে NCVT আপনারা পাস করেছেন সেটিরও নাম্বার আপনাদের চেক আউট করা হবে, আর মেরিট লিস্ট একটি তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদেরকে এখানে ডাক পাবেন বন্ধুরা। এরপরে দেখো আপনাদের NXL A ফর্মটি রয়েছে। এই NXL ফর্মটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। রেলওয়ে ফ্যাক্টরি থেকে আপনাদের এই
অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, এইখানে দেখো পাসপোর্ট সাইজের একটি ছবি এখানে দিয়ে দিতে হচ্ছে, যেটি আপনাদের নিজের সিগনেচার করে রাখতে হবে। এইখানে আপনাদেরকে নিজের নাম লিখতে হচ্ছে, তারপরে দেখো বাবার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। পুরোপুরি আপনারা সম্পূর্ণ ভালোভাবে লিখতে হবে বন্ধুরা, বুঝে সুঝে আপনারা লিখবেন। ডেট অফ বার্থের পরে আপনার কমিউনিটি এসসি এসটি ওবিসি যা রয়েছেন আপনাদের সেইটা লিখতে হবে। তারপরে এখানে টিক মার্ক দিতে হবে। যদি আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন BH HH বা OH যদি রয়েছেন তাহলে টিক করে দেবেন, অথবা যদি আপনার ডিসেবিলিটি নয় তাহলে আপনারা ছেড়ে দেবেন এটি। এইখানে দেখো ন্যাশনালিটি কী রয়েছে, জেন্ডার, মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে, একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটি আপনাদের মাধ্যমিকের এখানে কোয়ালিফিকেশন দিতে হচ্ছে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন আপনাদের কী রয়েছে, কোন ট্রেডে আপনারা পাস করেছেন সেটি দিয়ে কত মার্কস রয়েছে সমস্ত আপনার দেওয়ার বাদে এখানে ডিমান্ড ড্রাফট আপনাদেরকে দিতে হচ্ছে বন্ধুরা। তারপরে সমস্ত দেওয়ার বাদে আপনাদেরকে নিচে চলে আসতে হবে, নিচে সমস্ত আমাদের ফিল আপ করতে হবে। তারপরে এখানে যদি আপনারা স্টেট কর্ণাটক থেকে রয়েছেন তাহলে আপনারা এস या নো করে দেবেন। এইখানে সমস্ত আপনাদের ফিল আপ করে নিয়ে আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আপনাদের লেফট থাম্ব দিতে হচ্ছে, সিগনেচার ক্যান্ডিডেটকে দিতে ডেট প্লেস সমস্ত দেওয়ার বাদেই নিচে আপনাদের চলে আসতে হবে। তারপরে SC ST সার্টিফিকেট আপনাদের রয়েছে এখানে NXL BA এটি আপনারা ফিল করতে হবে। তারপরে নিচে আসার বাদে আপনার OBC যদি রয়েছে তো OBC সার্টিফিকেট আপনাদের ফরম্যাটে একটি ডাউনলোড করে নিয়ে এটাও ফিল করতে হবে, যারা OBC রয়েছে তাদের জন্য এটি রয়েছে। এইগুলি আপনারা ফিল করার বাদে NXL D চলে আসবেন, NXL Dটা আপনাদের ফিল করতে হবে। এরপরে আপনাদেরকে সাবমিট করে দেবো বন্ধুরা। এইখানে দেখো আপনাদের যেটা আপনাদের ফিজিক্যাল ফিটনেস যেটা বলা হয়েছে সেটি হাইট আপনাদের রয়েছে 137 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে নর্মালাইজি, ঠিক আছে। এইখানে ওয়েট আপনাদের 25.4 কেজি রয়েছে, চেস্ট আপনাদের দেখা হচ্ছে 3.8 সেন্টিমিটার। এইগুলি আপনাদের থাকতে হচ্ছে। আয়ের ক্ষেত্রে রয়েছে এগুলি আপনারা একবার চেক আউট অবশ্যই করে নেবেন, সমস্ত তথ্য এখানে বলা হয়েছে বন্ধুরা। এরপর দেখো যে যে সমস্ত আপনাদের সার্টিফিকেটগুলো জমা করছেন সেইগুলি এখানে উল্লেখ করা আছে, যেগুলি আপনারা দিবেন সেইগুলি এস করে দিবেন। এরপরে আপনাদেরকে সমস্ত দেওয়ার বাদে সাবমিট করে দিতে হচ্ছে। যে ডেটে বলা হয়েছে সেই ডেটের মধ্যে আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে। কোথায় আবেদন করতে হবে সমস্ত আপনাদেরকে জানিয়ে দিয়েছি বন্ধুরা। এইখানে দেখো এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত স্কিল ইন্ডিয়া থেকে আপনাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, নোটিশটি পাবলিক করা হয়েছে 1/3/2025 তারিখে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ।